বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি, অংশ নেবেন নির্বাচনে। এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেয়া হবে বলেও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জামায়াতের জোটবদ্ধ নির্বাচন নিয়ে তিনি চিন্তিত নন। বললেন, বিগত দিনে যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করার পরামর্শ তার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে তুরস্ক উদ্গ্রীব, জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কর্তৃত্ববাদী শাসনের সময় বেশি উদ্বেগ ছিল বাংলাদেশের গুম ও ভিন্নমত দমন নিয়ে, বলেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস ওয়াচের প্রেসিডেন্ট অ্যালিস মকবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন জানিয়েছেন এবার আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি। ঢাকা দক্ষিণ সিটির 60 ও 61 নম্বর ওয়ার্ডকে ঢাকা 5 আসনের অংশ হিসেবে রাখার দাবিতে মানববন্ধন করেছে ওই 2 ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন বেশিরভাগ বিজ্ঞানীর গবেষণায় সদিচ্ছা নেই, কেবল পদোন্নতির জন্যই পাবলিকেশন করেন তারা। পুজোর ছুটি শেষে জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। পূজার ছুটির পর ক্লাস শুরু হলে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ বিহারগুলোতে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চিবরদান উৎসব। লালমনিরহাটে আবারও বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 20,000 পরিবার। আশুলিয়ায় পলমল কারখানার স্টোররুমে লাগা আগুন 4 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। জিরাবো, ডিইপিজেড স্টেশন সহ আশেপাশের ফায়ার সার্ভিসের মোট 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ। রোমে সমবেত প্রায় 10 লাখ মানুষ। বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান ও তুরস্কে। তিব্বতে মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্যোগের কবলে 5 শতাধিক পর্বতারোহী। আটকা পড়েছে পর্বত শৃঙ্গটির পূর্ব ঢালে 16,000 ফুট উচ্চতায়। বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে 3টি ক্যাটাগরিতে 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন 2 জন। এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে এসেছেন হামজা চৌধুরী। লন্ডন থেকে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। নায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় শিল্পী সমিতির উদ্যোগে দোয়া। ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন সচেতন নাগরিক ও সমাজকর্মী, বললেন সমিতির সভাপতি মিশা সওদাগর।